আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আজকের 32তম পর্বে আপনারা হেডিং দেখতে পাচ্ছেন যে ঐক্যের এই মাহিন্দরক্ষণে হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ হযরতের এই বক্তব্য, এটা কি দূরদর্শিতা, অদূরদর্শিতা না বিচক্ষণতা, আমি এই শিরোনাম দিয়েছি। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ জামাতে ইসলামের সঙ্গে জোট করতে তিনি নিষেধ করেছেন এবং এই বিষয়ে তিনি অনেক কড়া কড়া বক্তব্য দিয়েছেন, কড়া কথা বলেছেন। এমনকি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ হযরত মিয়ারে হক এবং ইসমতে আম্বিয়া এই দুইটি পয়েন্টের সমাধান হওয়ার আগ পর্যন্ত জামাত ইসলামের সঙ্গে ঐক্য করার জন্য তিনি নিষেধ করেছেন। মিয়ারে হক তথা সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সত্যের মাপকাঠি, এবং এই যে একটা আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সত্যের মাপকাঠি। আর ইসমতে আম্বিয়া তথা সকল নবী আলাইহিমুস সালামগণ এরকম ভাবে সকল গুনাহ থেকে তারা মাসুম, তারা নিষ্পাপ। এই বিষয়টা আকীদা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে ঐক্য করার ব্যাপারে এরকম ভাবে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তিনিও নিষেধ করেছেন। এটাকে আসলে তাদের এই ঐক্যের মাহেন্দ্রক্ষণে, এটা কি তাদের অদূরদর্শিতা না বিচক্ষণতা, এটা আমি আমার বুঝটা আমি এখানে শেয়ার করতে চাই কিছু দলিল প্রমাণ সহ। এই বিষয়টার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে আজকে দেখলাম একজন উল্লেখযোগ্য একজন আর কি আপনার কন্টেন্ট ক্রিয়েটর, তিনি লিখছেন, আরে আগে সংসদে যে আকীদা নিয়ে পরে মারামারি করিস, ঐক্য করে আগে সংসদে যায়নি। আবার জামায়াতের কয়েকজন ভাইকে দেখলাম যেরকম ভাবে আপনার হেফাজত আমিরকে কুকুর বা শুকর বলেও পর্যন্ত গালিগালাজ করতেছে। এই জাতীয় অনেক কিছুই আছে। আজ থেকে প্রায় 2-3 মাস আগের ঘটনা, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে জামায়াতের আকীদাটাকে ক্লিয়ার করবেন। তিনি তার আকীদাকে সুস্পষ্টভাবে বলছেন যে আমি আল্লাহকে মানি, কুরআনকে সত্য বলে বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, এগুলো আমার ঈমান। তিনি সুকৌশলে আমাদের সঙ্গে যে মূল যে আকীদাগত দ্বন্দ্ব তথা মিয়ারে হক এবং ইসমতে আম্বিয়া তথা নবীগণের নিষ্পাপ হওয়া এবং সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সত্যের মাপকাঠি হয়, এটাকে তিনি এড়িয়ে গেছেন। এই বিষয়ে তিনি কোনো কথাই বলেননি। এমনকি মরহুম মুফাসসিরে কুরআন, যাকে কুরআনের পাখি বলা হয়, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তার একটা বক্তব্য আমি নিজে ভিডিও বক্তব্য নিজে স্বচক্ষে দেখেছি, আওয়াজটা নিজ কানে শুনেছি, যেখানে তিনি বলেছেন যে যারা বলে আমরা মওদুদীর অনুসারী তারা বেয়াদব, আমরা মওদুদী আমাদের ইমাম না, আমরা মওদুদীর অনুসারী না, ঠিক এইভাবে তিনি বলছেন। এমনকি বর্তমান জামাত ইসলামের অন্যতম একজন বড় আলেম মাওলানা আবুল কালাম আজাদ বাশার, তিনিও স্পষ্টভাবে বলছেন যে মওদুদী আমাদের ইমাম না, মওদুদীর কোনো মাযহাব নাই, আমরা এটা মানি না, তিনি আমাদের ধর্মীয় মুরব্বী না, তিনি তার রাজনৈতিক দর্শনকে আমরা ফলো করি। এখন আমার প্রশ্ন যে মওদুদী আপনাদের ইমাম না, মওদুদী আপনাদের মাযহাবের ইমাম না, আপনাদের ধর্মীয় গুরু না, আপনারা তার রাজনৈতিক দর্শনকে ফলো করেন, আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনৈতিক দর্শনকে ফলো করি, মওদুদীর রাজনৈতিক দর্শনকে ফলো করি না, আর মিস্টার মওদুদী মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনৈতিক দর্শনকে ভুল বলেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোটা ইসলামটাই একটা রাজনৈতিক দর্শন। যদি কথাটা এইভাবে বলি, অস্বীকার করতে পারবেন? আপনার বাংলাদেশের রাজনীতিতে আপনার জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন, আপনার সংবিধানকে, এগুলোকে, আমাদের মানব রচিত সংবিধান কখনো পরিপূর্ণ হতে পারে না, এটা গ্যারান্টি। কিন্তু এই সংবিধান কি এরপরও জীবনের অধিকাংশ দিকে একটা দিক নির্দেশনা দেয় না? ইসলামও তো সেটা দিয়েছে। ইসলাম এটাও তো পরোক্ষভাবে একটা রাজনৈতিক ধর্মই।
তাহলে আপনারা যদি বলেন যে আমরা মওদুদির ইসলামকে মানি না, তাহলে আপনারা মওদুদির রাজনীতি কিভাবে মানেন? আর যদি মওদুদিকে আপনারা না মানেন, তাহলে মওদুদির যে ভুলগুলো নিয়ে উলামায়ে কেরাম এতকাল পর্যন্ত আপত্তি তুলে আসতেছে, ভুলগুলো স্বীকার করেন না কেন? কি জন্য করেন না? এই জন্য করেন না যেমন ভাবে আমরা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া আলাইহিমুস সালামকে আমরা ভুল করতে পারেন, তারা গুনাহ করছেন এটাকে আমরা মানি না। তারা গুনাহের ঊর্ধ্বে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার ঊর্ধ্বে এটা বিশ্বাস করি। আপনারাও বিশ্বাস করেন যে নবীগণের ভুল হতে পারে, সাহাবাদের ভুল হতে পারে, কিন্তু মওদুদির ভুল হতে পারে না। এই জন্য মওদুদির ভুলকে আপনারা স্বীকার করেন না। সুতরাং মওদুদি আপনাদের নবী, শুধু আপনাদের রাজনৈতিক নেতা না, মওদুদি আপনাদের নবী। আমি মিস্টার মওদুদির লিখিত তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন সূরাতুন নাসরের 4 নাম্বার টিকা উর্দু থেকে পাঠ করে একটু আপনাদেরকে অনুবাদ করে শোনাই। যেখানে মিস্টার মওদুদি 4 নম্বর টিকায় লেখছে, अपने रब से ये दुआ मांगो के जो खिदमत उसने तुम्हारे सुपुर्द की थी, অর্থাৎ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই যে আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করেন, ওয়াস্তাগফির, এবং তার কাছে ইস্তিগফার করেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি তওবা কবুলকারী। এই আয়াতকে সামনে নিয়ে মিস্টার মওদুদি তাফসীর করতেছে যে আপনি রব সে ইয়া দুআ মাঙ্গো কে, আপনার রবের কাছে এই প্রার্থনা করুন যে जो खिदमत उसने तुम्हारे सुपुर्द की थी, যে খিদমত তিনি আপনাকে সুপুর্দ করিয়াছিলেন, যে খিদমত আপনার দায়িত্বে তিনি দিয়েছিলেন, उसको अंजाम देने में, ওই খিদমতের দায়িত্ব পালন করতে যে तुमसे जो भूल चूक या कोताही भी होती हो, তোমার থেকে যেই ভুল ত্রুটি অথবা অলসতা বা গাফেলাতি যেটাকে আমরা বলি, এই অলসতা গুলো হয়েছে, হয়ে থাকলে না, হয়েছে, অর্থাৎ জু ভুল চুক ইয়া কোতাহি ভি হুই হো, এটা হলো শব্দ। উসসে চশম পুশি আর দরগুজার ফরমায়, এর কারণে লজ্জিত হও এবং ক্ষমা প্রার্থনা করো। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে খেদমতের দায়িত্ব দিয়েছিলেন, সেটা কি ছিল? দ্বীন ইসলামকে, কোরআনকে আমাদের কাছে নির্ভুলভাবে সঠিকভাবে পৌঁছে দেওয়া। এখানে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ইসলাম কি ত্রুটির ঊর্ধ্বে ধর্ম হয় না ত্রুটিপূর্ণ ধর্ম হয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল আমাদের কাছে কোরআনের ব্যাখ্যা করা তথা হাদিস আমাদের কাছে বর্ণনা করা। এখানে যদি তিনি ভুল করে থাকেন, তাহলে ইসলাম কি ত্রুটিপূর্ণ ধর্ম হয় না ত্রুটির ঊর্ধ্বে হয়? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্পষ্টভাবে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি যাই কিছু বলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করেন এটাই বলেন, এর বাইরে তিনি কিছু বলেন না। অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা, এর আগের আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটা তার উপর ওহী করা হয় সেটাই তিনি বলেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, সে যদি নিজের পক্ষ থেকে একটি মাত্র কথাও বলতো, তাহলে আমি তার এরকম ভাবে ডান পাশকে ধরে বসতাম এবং সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তার গন্ধ দেশ থেকে আমি কেটে ফেলতাম। তার মানে বলেননি, এই জন্য আল্লাহ ধরেন। তাহলে এখানে ভুল ত্রুটি, অলসতা, কোতাহি এগুলো কোথায় পাইল? যদি আমি ছোট্ট করে একটু কথা বলবো, আমাদের বাংলাদেশে ইসলামের নামে যে সকল রাজনৈতিক দল আছে, আমার এই যে ধারাবাহিক পর্ব চলতেছে আজকে 32তম পর্ব, 5ম পর্বে আমি আলোচনা করেছি বাংলাদেশে ইসলামিক দল কোনটি, ইসলামিক রাজনৈতিক দল কোনটি।
সেখানে আমি স্পষ্ট করেছি যে বাংলাদেশে ইসলামের নামে ইসলামিক কোন রাজনৈতিক দল নাই, ইসলামের নামে রাজনৈতিক দল আছে। কারণ কোন গণতান্ত্রিক দল ইসলামিক দল কখনো হতে পারে না। কেন হতে পারে না, কিভাবে হতে পারে না, ওটা আমি ওখানে স্পষ্ট করছি। তা ইসলামের নামে আবার 14তম পর্বে জামাত ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করছি, যে বর্তমান জামাত ইসলাম, এখানে আকীদা নিয়ে না, বর্তমান জামাত ইসলামের কাছে আমি 3টি প্রশ্ন করছি, যেটার উত্তর পাবো কি জামাতের রাজনীতি আমার উপলব্ধি, জামাতের নিকট 3টি প্রশ্ন আদৌ উত্তর পাবো কি, এই শিরোনামে 14তম পর্বে আমি আলোচনা করছি। যারা শুনতে চান শুনে নিবেন। আজকে 32তম পর্ব। আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জামাতে ইসলামী নামক বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে, এই দলের সঙ্গে যদি ঐক্য করা যায় তাহলে কাদিয়ানীদের সঙ্গে ইসলামের নাম দিয়ে ঐক্য করা যায়। কেননা কাদিয়ানীরা আল্লাহকে অস্বীকার করে নাই, কোরআনকে অস্বীকার করে নাই, হাদিসকে অস্বীকার করে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অস্বীকার করে নাই, শুধুমাত্র শেষ নবী হিসেবে অস্বীকার করেছে। আর এই মিস্টার মওদুদিও আল্লাহকে অস্বীকার করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করে নাই, কিন্তু ইসলাম ধর্মকে অস্বীকার করেছে। ইসলাম ধর্মকে ত্রুটিপূর্ণ ধর্ম বলেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করেছেন ইসলাম পৌঁছানোর ক্ষেত্রে, এই কথা বলেছে। খুব বেশি পার্থক্য নাই। আর সাহাবায়ে কেরাম ভুল করেছেন, এটাও বলছে। হযরত দাউদ আলাইহিস সালামকে মাআযাল্লাহ, আল্লাহ মাফ করে, লুচ্চা পর্যন্ত বলেছে। হযরত মুসা আলাইহিস সালামকে ভুলকারী বলেছে। এরকম আরো বহুত কিছু আছে। আমি একটা তো রেফারেন্স সহ হুবাহু তার বাক্যগুলো পাঠ করলাম এবং অনুবাদ করে শোনাইলাম। সুতরাং যারা আজকে তাদের সঙ্গে ঐক্য করতে চাচ্ছেন, আকীদার মৌলিক এই 2টা পয়েন্ট, এক, নবীগণের দ্বারা কোনো ভুল ত্রুটি হয় নাই, তিনারা সকল গুনাহের ঊর্ধ্বে, সকল অপরাধের ঊর্ধ্বে, প্রকাশিত হয়নি। আর নাম্বার 2, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের মাপকাঠি, যেটা কোরআন বলতেছে, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। ওমাই ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিসের কখন, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তার নিকটে হিদায়াত স্পষ্ট হওয়ার পরে। কিভাবে, কিসের মাধ্যমে, ওয়া হালিয়া, এমন পদ্ধতিতে যে ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, সে অনুসরণ করেছে মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তা। কোরআন যখন অবতীর্ণ হয়েছিল তখন মুমিন কারা ছিল? একমাত্র শুধুমাত্র সাহাবায়ে কেরাম। অর্থাৎ এর অর্থ সাহাবীদের মত ও পথ বাদ দিয়ে অন্য কোন মত ও পথকে যে অনুসরণ করছে, হিদায়াত পাওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আল্লাহ বলতেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যত আমল করুক না কেন, তারা যাই কিছু করবে না কেন, সব তাদের উপরে ফিরিয়ে দেওয়া হবে তথা তাদের মুখের উপরে ছুঁড়ে মারা হবে। ওয়ানুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াসাআত মাসীরা, ওটা কতই না নিকৃষ্ট স্থান। সুতরাং আমলের মানদণ্ড সাহাবায়ে কেরাম, সত্যের মাপকাঠি, কোরআন দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে ঈমানের মানদণ্ড সাহাবায়ে কেরাম। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমন ঈমান আনছে মানুষেরা। ওই সময় কোন মানুষরা ঈমান আনা ছিল যখন কোরআন অবতীর্ণ হয়? একমাত্র সাহাবায়ে কেরাম। অর্থাৎ ঈমান আনো, এরকম ঈমান যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। অর্থাৎ ঈমানের মানদণ্ড সাহাবা, আমলের মানদণ্ড সাহাবা। এখন আসি মওদুদির যেখানে আমি ভুল ধরলাম, সূরা নাসরের 4 নম্বর শেষ আয়াতের যে 4 নম্বর টিকায় যে আলোচনা করছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ পাকে তো ইস্তিগফার করতে বলছেন, তাহলে মওদুদির দোষটা কি? এখানে মেন বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করতে বলেছেন, কথা ঠিক, একমত হকপন্থী সকল মুফাসসিরিন একমত, বিশেষভাবে রাইসুল মুফাসসিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও যে তাফসীর করেছেন, ওয়াস্তাগফির আই ওয়াস্তাগফির লি উম্মতিক, আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আপনার জন্য না। এরপরে আরো একটা বিষয় হাদিস দ্বারা তো এটা প্রমাণিত, যে যে ব্যক্তির গুনাহ আছে ইস্তিগফারের মাধ্যমে তার গুনাহ মাফ হয়, যার গুনাহ মাফ হয়ে গেছে সে ব্যক্তি ইস্তিগফার করলে তার মর্যাদা বুলন্দ হয়।
সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ইস্তেগফার হলো সেটা নিজের মর্যাদা বৃদ্ধির জন্য, বাস্তবে ইস্তেগফারটা ছিল তার উম্মতের জন্য। সুতরাং মওদুদি যে আল্লাহ রাসূলের ভুল ত্রুটি এখানে ধরছে, নিজের ভুল ত্রুটি খুঁজে পায় না। আর তার অনুসারীরা, আমি বলি তার অনুসারী না, তার উম্মতেরাও তার ভুল ত্রুটি খুঁজে পায় না। এরা নবীর ভুল ত্রুটি খুঁজে পায়, সাহাবাদের ভুল ত্রুটি খুঁজে পায়, মওদুদির ভুল ত্রুটি খুঁজে পায় না। মওদুদির উম্মত তো এরা, মওদুদি তো এবার নবী। তা না হলে এত বড় একটা বিষয় আজ পর্যন্ত কেন এটাকে ছাড়তে পারতেছে না? এত কিছু হয়ে যাচ্ছে, মাত্র দুইটা কথা বলে দিলেই তো সব কিছু হয়ে যায়, কেন বলতেছে না? তার কারণ নবীর ভুল হতে পারবে না, ওরা মওদুদির উম্মত। এই জন্য আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি যেটা বলছেন এটা অদূরদর্শিতা না, এটা তার চূড়ান্ত বিচক্ষণতা। আজকে যদি এই আকীদার সংশোধন না করে মওদুদিবাদের সঙ্গে ঐক্য করে নির্বাচন করা হয়, এর যে কঠিন একটা ভয়াবহ পরিণতি এবং এরকম ভাবে দীর্ঘ সময় পর্যন্ত ভোগ করা লাগবে যেটা কেউ কল্পনাও করতে পারতেছেন না। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভিতরে, বিশেষভাবে চরমনাই পীর সাহেব, এবার আল্লামা মামুনুল হক সাহেব সহ আরো যারা এরকম ভাবে জামাতের সঙ্গে ঐক্য করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো কাদিয়ানির সঙ্গে যদি ঐক্য করতে পারেন তাহলে এদের সঙ্গেও করেন, আর এর জন্য যদি কোনো দলিল থাকে তাহলে দিয়ে। আর যদি কাদিয়ানির সঙ্গে ঐক্য করতে না পারেন তাহলে এদের সঙ্গে আল্লাহর ওয়াস্তে ঐক্য করেন না। আল্লাহ পাক আপনাদেরকে সহিহ বুঝদান করুক, এই জাতীয় ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।